আচ্ছা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন। আজকের ভিডিওর থাম্বনেল পিকচারে দেখেছেন যে চাকরির একটা নতুন আপডেট রয়েছে, রিক্রুটমেন্ট নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা চাকরি এবং একাধিক পদে নিয়োগ, সেই বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হলে আপনারা কিন্তু এই চাকরিতে আবেদন করতে পারবেন। তবে ভিডিওর প্রথমেই আপনাকে বলবো শিক্ষাগত যোগ্যতা। যদি আপনি বিএ পাস হয়ে থাকেন, ব্যাচেলার ডিগ্রি যদি আপনার থাকে যোগ্যতা, তাহলে কিন্তু এই পদগুলোতে আপনি আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি পদে আবেদনের জন্য অনলাইনে কিন্তু আবেদন প্রক্রিয়া এখান থেকেই করতে হবে এবং অ্যাপ্লাই কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, নাম নথিভুক্তকরণ শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের চাকরি, অবশ্যই এই ভিডিওটা মন দিয়ে দেখবেন। এই চাকরিতে যদি আপনি ইন্টারেস্টেড থাকেন, বিজ্ঞপ্তিটা ভালো মতন দেখুন, আমি দেখাবো এবং অবশ্যই কিভাবে অ্যাপ্লাই করবেন, আবেদন প্রক্রিয়া সেটাও আমি শেয়ার করতে চলেছি এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন। আমি থাকছি ভিডিওতে আপনার সঙ্গে সবসময় মতন শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন এবং একটু বেশি করে শেয়ার করবেন যাতে করে সবার কাছে এই আপডেটগুলো পৌঁছায়। তো আপনাকে প্রথমেই বলবো ভিডিওটি দেখার পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব বাটন, সেখানে এখনই ক্লিক করে দেন এবং আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তো চলে যাচ্ছি সরাসরি অফিশিয়াল বিজ্ঞপ্তিতে, নোটিফিকেশনে চলে যাচ্ছি। এটা হচ্ছে নোটিফিকেশন। এই নোটিফিকেশন অনুযায়ী কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। জানিয়ে রাখি আবেদনের লাস্ট ডেট, দেখুন লাস্ট ডেট এন্ড টাইম অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 9 এপ্রিল 2025 বিকেল 5টার মধ্যে কিন্তু আবেদনপত্র পাঠাতে হবে, ঠিক আছে। এবং আবেদন শুরু হয়েছে 20 মার্চ, মার্চের 20 তারিখ থেকে শুরু হয়েছে। আবেদন চলবে কিন্তু 9 এপ্রিল পর্যন্ত। এবং অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এই ফর্মটাকে আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে। এই ফর্মটা ফিল আপ করে কিন্তু পাঠাতে হবে। অবশ্যই বলে রাখি এখানে পাসপোর্ট, রিসেন্ট সাইজ পাসপোর্ট ছবি লাগাতে হবে। এখানে অবশ্যই আপনার নাম, ক্যান্ডিডেটের নাম এখানে লিখতে হবে। ফাদার্স নেম, মাদার্স নেম, হাজবেন্ড নেম যা রয়েছে সেটা দিয়ে দেবেন। এবং এখানে অবশ্যই আপনার যোগাযোগ ঠিকানা কি রয়েছে, তার পাশাপাশি পিন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি এগুলো কিন্তু অবশ্যই এখানে লিখতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস কি রয়েছে লিখে দেবেন, ডেট অফ বার্থ কি রয়েছে দেবেন এবং বর্তমান বয়স কত রয়েছে এই 1/1/2025 হিসেবে সেটাও কিন্তু বের করে ক্যালকুলেট করে আপনি এখানে বসিয়ে দেবেন। এবং শিক্ষাগত যোগ্যতা, এডুকেশন কোয়ালিফিকেশন কি আছে কালাম রোড দেওয়া রয়েছে, ভরে দেবেন। এই সিম্পল ফর্ম একদম নিচে সই করবেন, ডেট প্লেস লিখবেন। এই সমস্ত কিছু লিখে এই ডকুমেন্টের সঙ্গে আপনার সমস্ত যাবতীয় ডকুমেন্ট, আইডি প্রুফ থেকে শুরু করে এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেটগুলো সেলফ অ্যাটাস্টেড করবেন। জেরক্স করার পর সেগুলো কিন্তু অ্যাটাচ করবেন। অ্যাটাচ করার পর কি করতে হবে আমি বলে দিচ্ছি, মন দিয়ে দেখুন। দেখুন অ্যাপ্লিকেশন ইন দ্য গিভেন পারফর্মার টাইপড, আপনি প্রিন্ট আউটও করতে পারেন অথবা টাইপ করে নিজেও বানিয়ে ফেলতে পারেন। এবং অবশ্যই কিন্তু এই ফর্মটাকে, যে ফর্মটা দেখালাম সেটা অবশ্যই অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, সদর, কৃষ্ণনগর, নদিয়া, ডিউরিং অফিস আওয়ারের মধ্যে এই ঠিকানায়, ঠিক আছে, সাব ডিভিশন অফিসার, সদর, কৃষ্ণনগর, নদিয়া, এই ঠিকানায় কিন্তু আপনার পাঠাতে হবে। এবং মেইলড কপি উইল নট বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ আপনি যদি মেইল করেন ইমেল আইডিতে তাহলে কিন্তু সেটাকে রিজেক্ট করবে, বাতিল করবে। এবং অবশ্যই কিন্তু এখানে 2 কপি পাসপোর্ট কালার সাইজ ছবি লাগবে, তার পাশাপাশি ফটোকপি অফ সার্টিফিকেটস, যা যা ফটোকপি রয়েছে এবং জেরক্স কপি দিতে হবে। ফটোকপি মানে হচ্ছে জেরক্স করা, যে ডকুমেন্টগুলো দেবেন আপনি সমস্ত কিছু জেরক্স করে দেবেন, ঠিক আছে। এবং অবশ্যই 2 সেলফ অ্যাটাস্টেড স্ট্যাম্প, 5 টাকার স্ট্যাম্প লাগবে, অবশ্যই কিন্তু পোস্ট অফিস থেকে পেয়ে যাবেন এবং বাই পোস্টের মাধ্যমে এই ঠিকানায় কিন্তু আপনারা এই ফর্মটাকে পাঠিয়ে দেবেন। এবং অবশ্যই বলে রাখি এখানে বেতন কিন্তু প্রতি মাসে আপনারা পাবেন 12,500 টাকা এবং আদার এক্সপেন্সেস রয়েছে 5,000 টাকা পার মান্থ, ঠিক আছে। এই হচ্ছে স্যালারি সিস্টেম, এই হচ্ছে নিয়ম। এবং অবশ্যই কিন্তু এই নোটিফিকেশনটা পেয়ে যাবেন নদিয়া জেলার অফিসিয়াল ওয়েবসাইটে। এবং এখানে আরো একটি বিজ্ঞপ্তি দেখাচ্ছি আমি, সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, ডিইও পদে নিয়োগ করা হবে। কৃষ্ণনগর 1-এ 1 জন, কৃষ্ণনগর 2 ব্লকে 2 জন এবং কল্যাণীতে রয়েছে 1 জন। টোটাল হচ্ছে 4টা ভ্যাকেন্সি, 16,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে। এবং অবশ্যই এর জন্য কিন্তু আবেদন করতে পারবেন আপনারা। আবেদনের জন্য অবশ্যই বলে রাখি 40 বছর বয়স ম্যাক্সিমাম থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং লাস্ট ডেট রয়েছে 31 মার্চ 2025, এই তারিখের মধ্যে আবেদন করতে হবে। এখানে কিন্তু আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। এখানে একটা লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্ম ফর ডাটা এন্ট্রি অপারেটর, ডাটা এন্ট্রি পদে আবেদনের জন্য অনলাইনে কিন্তু আবেদন প্রক্রিয়া এখান থেকেই করতে হবে। নোটিফিকেশন, প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে অনলাইন রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন ORA ফর ডাটা এন্ট্রি অপারেটর, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে অলরেডি রেজিস্টার্ড, গো টু ক্যান্ডিডেট লগইন, এখানে লগইন করতে হবে। তো যদি এখানে আইডি পাসওয়ার্ড না থাকে, যদি প্রথমবার রেজিস্ট্রেশন করতে চান তাহলে রেজিস্টার নিউ ক্যান্ডিডেট এখানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করলে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন চলে আসবে। এখানে কিন্তু ফুল নেম আপনার দিতে হবে, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, ইমেল আইডি, মোবাইল নাম্বার, ক্যাপচা কোড দিয়ে রেজিস্টার করে নেবেন। তাহলে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার জেনারেট হবে এবং এরপরে লগইনে গিয়ে ক্লিক করবেন। এরপরে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করে আপনারা কিন্তু আবেদনটা করে নিতে পারবেন। কোন কোন ডকুমেন্ট লাগবে এর জন্য, অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট লাগবে, ভোটার কার্ড লাগবে, ঠিক আছে। সমস্ত গ্র্যাজুয়েশন লেভেলের সমস্ত মার্কশিট লাগবে, ঠিক আছে। কম্পিউটার সার্টিফিকেট লাগবে লাস্ট ও লেভেলের এবং এক্সপেন্স
এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইন কম্পিউটার রিলেটেড ওয়ার্ক, যদি কম্পিউটার দক্ষতা থাকে কোনো কাজের, সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অবশ্যই আপনি দেবেন, যদি থাকে, না থাকলে কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে আজকের এই মুহূর্তের ব্রেকিং আপডেট। নদিয়া জেলার আপনি যদি হয়ে থাকেন, ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনি কোন জেলা থেকে দেখছেন, হয়তো অন্য কোনো জেলা থেকে দেখছেন ভিডিওটি, তাহলে আপনাকে বলবো আপনার জেলার নামটা কমেন্ট করে জানিয়ে দিন। তাহলে আপনার জেলাতে যখনই রিক্রুটমেন্টের কোনো রকম আপডেট আসবে, আমরা কিন্তু আমাদের চ্যানেলে সেই খবর দিয়ে দেবো। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।